দীঘা পুরী তো অনেক হলো, এবার চলুন ঘুরে আসি কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরত্বে 2 রাত 3 দিনের ট্যুর প্যাকেজে এক অচেনা সমুদ্র সৈকতে, যেখানে রয়েছে ঝাউবনে ঘেরা এক অচেনা সমুদ্র সৈকত, থাকছে সমুদ্রের সামনে একটি রিসর্ট, যেখানে থাকছে 4 বেলা রাজকীয় খাওয়া দাওয়া মাত্র 2000 টাকার বিনিময়ে। তার সাথে রয়েছে পঞ্চলিঙ্গেশ্বরকে কেন্দ্র করে কিছু অচেনা অজানা মন্দির, যেগুলো পাহাড়ের ঝর্ণার মধ্যে অবস্থিত। চলুন তাহলে ঘুরে আসা যাক। সকাল সকাল আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য যাচ্ছি আমরা পুরী বন্দে ভারত এক্সপ্রেসে। তো আমাদের 6টা 10-এর ট্রেন, আমরা এক্ষুনি উঠে পড়বো, ট্রেন ছাড়বে, বাদ বাকি কথা আপনাদের সাথে পরে হবে। খড়গপুর পৌঁছানোর আগেই ব্রেকফাস্ট সার্ভ করা হলো। আমরা এসে পৌঁছেছি বালেশ্বর স্টেশনে। বালেশ্বর স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস এসে থেমেছিল। সে তো একটু আগে চলেই গেল, আপনারা দেখতে পেলেন। আমরাও এক্ষুনি বেরিয়ে পড়ব নতুনের উদ্দেশ্যে। বাইরে আমাদের গাড়ি অপেক্ষা করছে। আপনারা যদি শুধু বাগদা বিচের উদ্দেশ্যে আসেন, তাহলে স্টেশনে নেমে আপনারা অটো এবং 4 হুইলার পেয়ে যাবেন। তবে আপনি যে ক্যাম্পে উঠছেন সেই ক্যাম্পে যদি আপনারা আগে থেকে বলে রাখেন, তাহলে তারাও আপনাকে পিক আপ করার জন্য অটো বা 4 হুইলার পাঠিয়ে দেবে। অটোর ভাড়া 700 টাকা আর 4 হুইলারের ভাড়া হচ্ছে 1200 টাকা। তবে আমি বলবো, আপনারা যদি দুজন থাকেন তাহলে আপনারা অটো নেওয়াই ভালো। তবে 3-4 জন যদি থাকেন তাহলে 4 হুইলার নেবেন। এতে আপনাদের যাত্রাটা খুব ভালো হবে, কারণ রাস্তা অনেক উঁচু নিচু আছে। তবে আমরা তো শুধু বাগদা বিচের উদ্দেশ্যে আসিনি, আমরা এসেছি বাগদা বিচ আর পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণের উদ্দেশ্যে 2 রাত 3 দিনের জন্য। তাই এই 2 রাত 3 দিনের জন্য আমরা এই গাড়িটিকে পুরো রিজার্ভ করে নিয়েছি। আমাদের খরচা পড়ছে 8500 টাকা। আমরা টোটাল 6 জন আছি। আমি এই গাড়ির ওনারের কন্ট্যাক্ট ডিটেলস আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পেট্রোল কত করে দাদা? 100? মানে নর্মাল, আর প্রিমিয়াম কত? 102-3 টাকা। চলে এসেছি আমরা আইকন অফ দ্য সি তে। এবার আমাদের প্রবেশের পথ, আমরা প্রবেশ করছি এবার আইকন অফ দ্য সিতে। বাইরে কাজ হচ্ছে, আরও স্পেস বাড়াচ্ছে। আমাদেরকে বলেই ছিল যে এখন আমাদের রিসর্টে কাজ হচ্ছে, তো বুকিং নেওয়া বন্ধ ছিল। এই 7 দিন আগে থেকে বুকিং নেওয়া হয়েছে, শুরু হয়েছে। এখানে আমাদের আসার একটাই কারণটা হচ্ছে একটু পরেই আপনাদেরকে জানাচ্ছি, আপনারা নিজেরাও বুঝতে পারবেন। এই পুরো বাগদা সি বিচের মধ্যে অনেক ক্যাম্প আছে, কিন্তু এই ক্যাম্পে আসার আমাদের মূল কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আর একটু গেলে হয়তো সেটার দর্শন করাতে পারবো আপনাদের। এই দেখুন এখানে কত রুম আছে, যথেষ্ট সুন্দর সাজানো একদম।
আমাদের রুম কোথায় সেদিকে নিয়ে যাচ্ছে এই ভাইটি। এই যে এখানে আসার আমাদের একটাই কারণ হচ্ছে এই সুইমিং পুল। এই হচ্ছে আমাদের রুম। যথেষ্ট সুন্দর সাজানো গোছানো রুম। রুমের মধ্যে টয়লেট সেট দিয়েছে, 3টে মানুষ আরামসে শুতে পারবে এখানে। আবার কোল বালিশও দিয়েছে, যেটা সাধারণত কোনো হোটেলে পাওয়া যায় না। একটা আলমারিও আছে, আপনি আপনাদের জিনিসপত্রও রাখতে পারবেন। চার্জারের বোর্ড প্রচুর আছে, আপনারা চার্জ দিতে কোনো অসুবিধা হবে না। একটা টিভি আর এসি। এখানে একটা বেসিন আর এই মস্ত বড় একটা মিরর রয়েছে। আর টয়লেটটা দেখুন, গিজার আছে, ফুল স্যানিটাইজ টয়লেট। যথেষ্ট বড় আর ফুল স্যানিটাইজ। রুমের বাইরে এরকম বসার জায়গাও আছে, ব্যালকনি টাইপের। এই চলে এলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। ডাবটা সত্যি খুব মিষ্টি, খুব মিষ্টি না? হ্যাঁ। এখানে আমরা যে আইকন অফ দ্য সিতে আছি, এখানে পার ডে পার হেড, আমরা যে রুমটায় আছি পার ডে পার হেড 2000 টাকা। থাকা খাওয়া সব কিছু নিয়ে, ফুডিং লজিং ইনক্লুডেড। এবার প্যাকেজের মধ্যে কি কি আছে তার মধ্যে এই প্রথম হলো ডাবটা আমাদের দিল। এবার লাঞ্চে কি কি আছে সেটা আমি লাঞ্চের সময় আপনাদের দেখাবো, সেটা প্যাকেজের মধ্যে কি কি আছে। হ্যাঁ, আপনি অ্যাড অন করতে পারেন, যেটা অ্যাড অন করবেন আপনার বাজেট অনুযায়ী সেটা আপনাকে এক্সট্রা পে করতে হবে। তো এখনও আমাদের প্যাকেজে কি আছে আমরা জানি না, আমরা লাঞ্চের সময় অবশ্যই আপনাদের দেখাবো। হ্যাঁ, এই জেঠু নেমে পড়েছে সুইমিং পুলে। একদম কেমন লাগছে জেঠু? অপূর্ব অপূর্ব। এই ক্যাম্পটা কেমন লাগছে? অনেকদিন পর সাঁতার কাটলাম। আচ্ছা, ক্যাম্পটা কেমন লাগছে? অপূর্ব সুন্দর সুন্দর, একদম খুব সুন্দর লাগছে। লুকিয়ে থাকো করো। আমরা সমুদ্রের দিকে যাব এবার। আমরা এখন সমুদ্রের দিকে চলেছি, পুরো ঝাউবনের মধ্যে দিয়ে। আগে দীঘা এরম ছিল, পুরো ঝাউ, এই ঝাউ বনই শেষ করে দিল দীঘা। মানে সব সিমেন্ট মিমেন্ট করে দিল, বালি পাওয়া যায় না দীঘাতে। হ্যাঁ, তোমার বালি নিউ দীঘাতে একদম বাজে। নিউ দীঘা আমার সত্যি কথা বলতে একদম ভালো লাগে না। একদম এরকম ছিল আমাদের। মনে হচ্ছে যেন সারা সময়টা এইখানেই কাটিয়ে দিই, এত ভালো লাগছে, অপূর্ব। সবাই সানগ্লাস পরে আছে, আমি কিছু নেই, ভালো এটাই করি। এই যে একটা জঙ্গল। সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, কিন্তু সমুদ্র এখন অনেক দূরে, অনেক দূরে। মানে এতটাই দূরে
কিন্তু হ্যাঁ, গর্জন শোনা যাচ্ছে, সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে, প্রচুর দূরে জল। এখন ভাটা তো ওই জন্য, কিন্তু কত লাল কাঁকড়া, পুরো লাল কাঁকড়ার বীজ মনে হচ্ছে। আমি জানি না আমার ক্যামেরায় ধরা পড়ছে কি না, কত লাল কাঁকড়া। সমুদ্র অনেক দূরে ছিল, তাই সমুদ্রের জলে নামতে পারিনি, কিন্তু এই সুইমিং পুলে নেমে সেই দুঃখটাকে অনেকটাই ভুলে গেলাম। এখানে সুইমিং পুলটা একদম পরিষ্কার, সবসময় জল ফিল্টার হচ্ছে, স্নান করে খুব মজা পেলাম। ফুল এসি ডাইনিং স্পেস এদের। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্যাকেজের মধ্যে দুপুরের লাঞ্চ দিয়েছে। পাঁপড়, ভোলা মাছ ভাজা, ভাত, একটু স্যালাড দিয়েছে, তার সাথে একটা স্ট্যান্ডার্ড সাইজের কমপ্লেট দিয়েছে। এটা পটল আলুর একটা সবজি দিয়েছে, ডাল, আলু ভাজা আর চাটনি দিয়েছে। আর এই যে স্যালাডটা দেখছেন, আমরা অর্ধেক প্রায় খেয়ে ফেলেছি, এত খিদে পেয়েছিল। এই স্যালাডটার মধ্যে এটা হচ্ছে আর প্যাকেজের বাইরে, এটা আমাদের আলাদাভাবে অর্ডার করতে হয়েছে, হাফ প্লেট 50 টাকা। আর আপনারা যদি কমপ্লেটের জায়গায় অল্টারনেটিভ কিছু নিতে চান সেটাও নিতে পারেন, সেটা প্যাকেজের মধ্যেই থাকবে। যেমন আমার বউ কমপ্লেট খায় না, চিংড়ি মাছের সাইজ হচ্ছে এরকম 1 2 3 4 5 পিস চিংড়ি মাছ দিয়েছে, 5 পিস। এবারে খেয়ে আপনাদের বলবো টেস্টগুলো কেমন হয়েছে। আর এটা হচ্ছে মাসালা ক্র্যাব, এটাও প্যাকেজের বাইরে। এটা আমরা ক্র্যাব নিয়েছি, আপনারা চাইলে অন্য কিছু অ্যাড অন করতে পারেন। ডাল দিয়ে খেলাম, খুব সুন্দর করেছে। এটা চিংড়ি মাছের গ্রেভি দিয়ে একটুখানি টেস্ট করে দেখছি, এটা বউ দিল। খুব সুন্দর। ভোলা মাছ ভাজা, প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর। পটল আলুর তরকারি, এই এটাও খুব সুন্দর। কমপ্লেটটা সর্ষে দিয়ে করা। সত্যি খাবারগুলো খুব টেস্টি। 2000 টাকায় এরকম এলাই খাবার এত টেস্টি। আমার মধ্যে এরকম এসি কটেজে থাকা, সুইমিং পুল, এসি ডাইনিং রুম, মনে হয় বাগদা বিচে এরকম আপনারা রিসর্ট পাবেন না। আর এটা যথেষ্ট সস্তায়, আমার তো মনে হয়। আপনারা কী বলেন? প্রথমে পুরো ফাঁকা ছিল,
আমাকে চন্দনদা বলেই ছিল যে তোমাকে রুম ট্যুর করাতে পারবো না, কারণ আমাদের পুরো বুকিং আছে। আমি বললাম কোথায় বুকিং তোমাদের? বললো আছে গো দাদা, নাহলে আমি রুম ট্যুরটা করিয়ে দিতাম তোমাকে। পুরো সত্যি মানে অন্যদের ট্রেনের টাইম অনুযায়ী এই সময় সবাই এসছে, পুরো বুক, ফুল বুক। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আমরা চলে এলাম আবার সি বিচে। এসে আমি আর আমার দাদা একটু এটিভি রাইড করলাম দুজনে। খুব এনজয় লেগেছে। এই রাইডটা একটা রাইড 200 টাকা। আমরা একটা রাইড দুজনে ভাগ করেই করেছি। সন্ধ্যা নামতে নামতেই আমরা আবার ঝাউবনের মধ্যে দিয়ে আবার আমাদের ক্যাম্পে রওনা দিলাম। যাওয়ার পথে দাদা বলছিল কিছু একটা দেখতে পেয়েছে, তার জন্য দাঁড়িয়ে ক্যামেরা করছিল। কিন্তু তার ক্যামেরায় আমরা তো কিছু দেখতে পাইনি। হয়তো দাদা দেখতে পেয়েছে কিছু একটা, কিন্তু আমরা ক্যামেরায় কিছু দেখতে পাইনি। আর এই জঙ্গলের মধ্যে সাপখোপের তো ভয় আছে। রাত্রে আইকন অফ দ্য সি বিচ এই রকম সাজে সেজে ওঠে। দেখুন কি সুন্দর লাগছে। এখন যদিও বা কাজ হচ্ছে, তবুও এই বিচটাকে দেখতে রাত্রেবেলা আরও যেন সুন্দর লাগছে। এই ক্যাম্পটাকে, এই ক্যাম্পটা সত্যিই খুব সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে। আর আমি চাই এই ক্যাম্পটা কমপ্লিট হয়ে গেলে আমি আবার যেন আসতে পারি এই ক্যাম্পে। এখানে বনফায়ারের প্রস্তুতি নিচ্ছে দাদারা, দাদাদের সাথে কথা বলে জানতে পারলাম। আমরাও 1 কেজি চিকেনের অর্ডার দিয়ে দিলাম। এইখানে আপনি নাচ গান যদি করতে চান করতে পারেন, ওরা ব্যবস্থা করে দেবে। আগে ওদের একটা আলাদা জায়গা ছিল, কিন্তু সেখানে এখন কাজ হচ্ছে। আর এইখানটা একটা ফিশ ট্যাঙ্ক ছিল, যেখানটা বুঝিয়ে এখন এরকম সেলিব্রেশনের একটা জায়গা করেছে ওরা আপাতত। দেখুন কি সুন্দর লাগছে। ইভিনিং স্ন্যাক্সে আমাদেরকে পেঁয়াজি আর চা সার্ভ করেছিল। পেঁয়াজিগুলো খেতে ভালো ছিল, মুচমুচে ছিল, ভালোই লাগছিল পেঁয়াজিগুলো খেতে। তারপর কিছুক্ষণের মধ্যে আমাদের বারবিকিউ চিকেন চলে এলো। বারবিকিউ চিকেন ছিল 1 কেজি 600 টাকা। তো বারবিকিউ চিকেনটা আমাদের খুব একটা ভালো লাগেনি, তবে এর সাথে যে চাটনিটা সার্ভ করেছিল সেইটার জন্য বারবিকিউ চিকেনটা তবুও খাওয়া যাচ্ছিল। কিন্তু সত্যি কথা বলতে বারবিকিউ চিকেনটা আমাদের একদমই ভালো লাগেনি। অনেকটা পুড়ে গেছিল আর বাটারের কোনো ফ্লেভারই আমরা পাচ্ছিলাম না। রাতে চিকেন কারি, চাটনি, স্যালাড, আলু ভাজা দিয়ে রুটি সার্ভ করেছিল। আপনি রুটির জায়গায় ভাতও নিতে পারেন। তবে চিকেন কারিটা দারুণ ছিল, দারুণ মানে অপূর্ব ছিল। রুটির সাথে খেতে খুব ভালো লাগছিল। এটা প্যাকেজের মধ্যে। পরের দিন সকালে আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল
লুচি, তার সাথে আলুর একটা তরকারি, আর কলা ছিল, ডিম সেদ্ধ ছিল, আর গোলাপ জামুন ছিল। আইকন অফ দ্য সি রিসর্টে আমাদের আজকে শেষ দিন, আমরা চললাম। এবার আমরা যেটার জন্য এখানে আসা, সেই পঞ্চলিঙ্গেশ্বর, ওটাকে কেন্দ্র করে আরও কিছু জায়গার, নতুন জায়গা আমরা নতুনের উদ্দেশ্যে যাব। তো আপাতত আমরা বিদায় নিচ্ছি, এবার পরে আপনাদের সাথে আবার কথা হবে। আইকন অফ দ্য সি বিচ ক্যাম্পে আমার নিজস্ব মোট খরচ হয়েছে, যেটা আমি আপনাদেরকে সেটা ভিডিওর শেষে দিয়ে দিলাম। এবারে আমাদের উদ্দেশ্য হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। পঞ্চলিঙ্গেশ্বর আমি আমার দ্বিতীয় পর্বে পঞ্চলিঙ্গেশ্বরকে রেখেছি। আপনারা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পঞ্চলিঙ্গেশ্বরের ভিডিওটা দেখবেন, আর আমার ভিডিওকে লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলোকে আমায় মেনশন করে দেবেন, যাতে আমি আমার এই ইউটিউবের জার্নিটাকে সঠিকভাবে করতে পারি। ধন্যবাদ আপনাদের সকলকে। ভালো থাকবেন, সুস্থ